তুমি আইসা আমার মেয়েকে দেখা গেছো, পছন্দ করছো, ভালো কথা। কিন্তু আমি তো তোমাকে পছন্দ করছি, আমার মেয়েকে বিয়ে দেব না, আমি তোমার কাছে যাব। তুমি কি বলো? আপনি একটা কথা বলেন। এটা কথা বলার কি আছে? আমি আপনার হবু জামাই, এটা কি বলে গেলে হবে? আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে উপহার দিব জামাই শাশুড়ির চাঞ্চল্যকর একটা ফোন আলাপ। দর্শক, কন্যা দেখতে গেল, দেখে যাওয়ার পর শাশুড়ি বলতেছে, জামাই তুমি আমার মেয়েকে এসে দেখে গেছো, ভালো কথা, কিন্তু আমি তোমার কাছে যাব। দর্শক, এই জামাই শাশুড়ির সম্পূর্ণ ভাইরাল কথোপকথন শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকবে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তুমি আইসা আমার মেয়েকে দেখা গেছো, পছন্দ করছো, ভালো কথা। কিন্তু আমি তো তোমাকে পছন্দ করছি, আমার মেয়েকে বিয়ে দেব না, আমি তোমার কাছে যাব। তুমি কি বলো? আপনি একটা কথা বলেন। এটা কথা বলার কি আছে? আমি আপনার হবু জামাই, এটা কি বলে গেলে হবে? না, ভুলে তো যাইনি বলেই তো আমি কথাটা বলছি। কথাটা কি বললেই হইল? হবেন আমার হবু শাশুড়ি, এখন আপনি আমার পছন্দ করতেছেন, এটা কি হলো? শোনো, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি শাশুড়ি হতাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার শাশুড়ি হওয়ার ইচ্ছা শেষ হয়ে গেছে। এখন তোমার কাছে আমার যাইতে ইচ্ছা করতেছে, মেয়েকে দেবো কোথায় থেকে? আমি তো একটা বিষয় বুঝতেছি না, আপনার বয়স কি আর আমার বয়স কি? আপনার বয়স দেখে আমার যাবে? আমি জানি না যাবে কিনা, তবে আমার মনটা তো তোমার কাছে চলে গেছে। এলাকার মানুষ যদি শুনে যে মেয়ে দেখতে যায় মেয়ের মারে বিয়ে করছে, এটা কেমন হবে না? দেখো, তুমি আমার মনে আঘাত দিও না, ঠিক আছে? আমি তোমাকে খুব পছন্দ করছি। যেদিন তুমি আমাকে মেয়ের দেখা গেলা, সেদিনই তোমাকে আমি পছন্দ করে ফেলাইছি। না, এটা আমার তো মাথায় কিছু কোনোভাবে কাজ করতেছে না। শোনো, তুমি আমার মেয়েরে দেখা 1,000 টাকা দিছো, আমি তোমাকে দেখা 5,000 টাকা কেন দিছি জানো? কেন? আমার মেয়ের পছন্দ হয়েছে তো হয়েছে, লগে তো আমারও পছন্দ হয়ে গেছে। এখন আপনি কি করতে চান? এখন আমি তোমার কাছে যাইতে চাই, তুমি যেভাবে হোক তোমার কাছে আমাকে নিয়ে যাও। আমি তোমার হতে চাই, বা আমি তোমাকে আমার করতে চাই। এইটা তো কখনো সম্ভব হবে না। এখন আপনি আমার হবু শাশুড়ি, এখন ওরা শাশুড়ি যখন হবেন তখন তো একটা বিষয় খেয়াল করা যাবে। করছে একটা কাজ করলে হয় না শাশুড়ি? তুমি এই শাশুড়ি এটা আর ডাইকো না তো, আমাকে লজ্জা দিও না ডাইক। একটা কাজ করলে কেমন হবে? যেহেতু আপনার মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে, আপনারও মোটামুটি ভালোই পছন্দ হয়েছে, আমি এখন আপনার মেয়েটারে বিয়ে করি, করার পরে তখন তো আপনি আমার শাশুড়ি, তখন আর এই বিষয়টা তো কেউ মাইন্ড করবে না, তখন যা ইচ্ছা তাই হবে, সমস্যা তো আর নেই। আর এখন যদি আমি একটা কিছু করতে চাই, তো আপনি যদি একটা কিছু করেন, তাহলে তো কোনোভাবেই এলাকাবাসী নিজের কাছে তো খারাপ লাগবে। দেখো, খারাপ লাগা কি হলো না হলো আমার এটা হবু, আমি দেখবো শুনেন না। শুনেন, আমার হবু শ্বশুরের এতদিন ধরে সংসার করতেছেন, এই সংসারগুলো নষ্ট করলে হবে? আমি জানি না সংসার নষ্ট হবে কিনা, তবে আমি এটা জানি যে আমি শুধু তোমাকেই চাই। বুঝতে পারছো? সব সময়। বুঝতে তো পারতেছি। এখন আমি যদি আপনারে, এখন যদি আপনারে, আপনার সাথে কথা বলা বাদ দেই কোনো কারণে, তাহলে তো আপনার মেয়েটার আমি পাবো না। এখন একটা বিষয় হয় না যে আপনার মেয়েটা ডিসপ্লে হিসেবে সামনে থাকুক, পিছনে আপনার চুটিয়ে প্রেম করে যাবো, সমস্যা কোথায়? তখন কি আর এটা করবা? এই কথা কি থাকবে? 100 বার থাকবে। আমি যদি একবারে দুইটা জিনিস পাই তাহলে আমার সমস্যা কি? না, পরে যদি সুযোগ পায় সদ ব্যবহার করো, মানে পল্লী বাজি দাও। হ্যাঁ, এটা হবে না, আপনি এটা চিন্তা করতেই পারেন যে পল্লী দিয়ে কোথায় যাবো, আমি তো আপনার মেয়ের জামাই হবো। না, হতে পারে মেয়েরে নিয়ে তোমাদের বাড়িতে গেলা আর আসলা না, মেয়েকেও পাঠাইলা না, এমনও তো হতে পারে। আমি কি তখন জোর করে আনতে পারবো? তখন তো তুমি বলবা আমার বউ, আমি যাইতে দিব না। তখন তো এটা আমার জোর নাই, কারণ তখন তোমাকেও পাবো না, মেয়েকেও পাবো না। মেয়ে কেনই না পাইলাম, এটা সাবজেক্ট বাদ, কিন্তু তোমাকে তো আমার পাইতেই হইব। না শুনেন, একটা মেয়ের মা তার জামার সংসার রাখতেও পারে, ভাঙতেও পারে, আর আপনার সাথে যে আমার এসব কথা হইতেছে, এটা তো আপনার মেয়ে জানে না।
তাই না? শুনো আমি একটা আর কথা আপনি বলি। যদি আমি জানি আমি আপনার প্রচন্ড পরিমাণ ভালোবাসি, যদি আমি আপনার সাথে উল্টা পাল্টা সিন করি, তাহলে আপনার মেয়ের উল্টা উল্টা বুঝে আমার কাছে ছাড়িয়ে নেবেন, সমস্যা কোথায়? আমার চেয়ে তোমাকে দেখার পর থেকে আমার মেয়ে আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে, এটা তুমি জানো? আচ্ছা, আপনার আর মেয়ের সুখটা কি আপনি চান তোমার না? আমি বর্তমানে আমার সুখটাই চাই, কারণ তোমাকে পাইলে আমি অনেক সুখী থাকবো, অনেক সুখী। মানে আমার মনে হয় তুমি যদি আমাকে মানে ভাত নাও দাও, তোমার চেহারা দেখলে আমার শান্তি, আমি এটুকুই চাই। কিন্তু আপনার বয়সের সাথে তো আমার এখন যাই না। আপনার বয়স কত? আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে, এটা তো ভুলে গেলে হবে না। আচ্ছা তুমি এটা যখন আমার বয়স নিয়ে তোমার সমস্যা, এটা বলো আমার বয়সের জন্য তুমি কি চাও আমার কাছে? মানে আমার মেয়েকে ছাড়া তুমি তুমি কি পাইলে খুশি হইবা? আমি কি চাই এটা বলতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনার মেয়েটা যদি বিয়ে করি তাহলে কিন্তু আমি দিকে সফল হইতেছি, আপনার সাথে কথা বলতে পারতেছি, আপনারও সময় দিতে পারবো, আর আমার আশাটা পূর্ণ হবে, আপনার মেয়ের আশাটা পূর্ণ হবে। আর একটা পুরো একটা জিনিস কি জানো, যে সময়টা আমার মেয়েকে দিবা এমনও হতে পারে ওই সময়টা মানে আমার দরকার পড়বে, তখন তো দিতে পারবা না। না, দেখ, আপনার মেয়ে যেহেতু আমাকে ভালোবেসে ফেলেছে প্রথম দেখাতেই, তাহলে তো আপনার মেয়ের সুখের জন্য আপনি এতটুকু করতে পারেন। এখন যদি মনে করেন যে এই যে আপনি আমার সাথে ফোনে কথা বলতেছেন, এখন একসাথে কথা বলতেছি, যদি আমি আপনার মেয়ের বিয়ে না করি, তাহলে তো আপনার সাথে আমি কথা বলবো না। তখন আমি তোমার বাড়িতে যাব। আপনার বাড়িতে কোন কারণে আসবেন? আমি কি যাও। আপনার সাথে কোনো কোনো কিছু করছি নাকি? না কোনো কিছু করো নাই, তবে হুদাহুদি বাড়ি করবা, আমি জোর করে হলেও করবো। না, হুদাহুদি বাড়িতে আসলে তো কোনো মানে কোনো প্রমাণ ছাড়া বাড়িতে আসলে তো উল্টা আপনার আমি প্রমাণ ওই নিয়ে যাব, সংসারটা শোনো। হচ্ছে, আপনার মেয়েটা শিওর হয়েছে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এইটাই ভালো। অযথা মেয়েটার অশান্তি করেন না, ওই সংসারটা অশান্তি করেন না, এতদিনের সংসার, প্রায় 30 বছরের সংসারটা আপনি নষ্ট করেন না, বুঝছেন? আচ্ছা আপনি ওই তাহলে আমাকে সংসার, তুমি কথা দাও যে আমার মেয়েকে নিবা, ঠিক আছে? আমারে কিন্তু যখন আমি সময় চাবো তখনই কিন্তু সময় দিতে হইব, আমার টাকে সারা দিতে হইব, দিতে পারবা? আমি তো সেটাই আপনার এত সুন্দর করে বুঝাইতেছি, আপনার খালি বেশি বোঝেন একটা লাইন। আর আমি তো সবসময় আপনার কাছেই থাকবো, আপনার হাতের ভিতরে থাকবো। আমি আমি চাই তো তুমি আমার হাতের ভিতরে থাকো, দরকার বলে আপনার বাড়িতে যাই ঘর জামাই থাকবো, আমি এটাই রাখবো। কিন্তু একটা বিষয় সাবধান থাকতে হবে। আর আপনার মেয়েই তো, তাই না? আপনার মেয়েটার একটু বুঝান, আপনার মেয়েটার বুঝালে কি মানবে না? কি বোঝাবো, ও বুঝাইলেও মানবে না। তাহলে এই জন্য তো বলতেছি, আপনার মেয়ে শুধু সবার সামনে সমাধানের মধ্যে সবাই দেখবে যে সে আমার বউ, আর আপনি আমার শাশুড়ি, শাশুড়ি থাকবেন। কিন্তু শাশুড়ির আলাদা যে আপনার সাথে আমার যা কিছু হবে, যা কথাবার্তা চলবে, যেহেতু কিছুই হোক না কেন, এটা তো আর সমাজ জানবে না, এলাকার মানুষ বুঝবে না, এইভাবে জীবন চলবে। আর যেহেতু আমার শ্বশুরটা, হবু শ্বশুরটা বাইরে থাকে, কিন্তু বুঝি, সবকিছুই বুঝি, এতটুকু জ্ঞান আছে। কিন্তু আমার ভাবতে একটা বিষয় খুব ভালো লাগতেছে, যে মানুষ এরকমটা করে খালি শুনি, কখনো দেখি নাই, কিন্তু আমার সাথে যে এরকমটা হইতেছে খুব ভালো লাগতেছে। আচ্ছা মানুষ এরকমটা করে কেন? এমনি করে, তোমার যেমন ভালো লাগতেছে তাদেরও মনে ভালো লাগে। কিন্তু যাই কোন, আপনার শাশুড়ি হলে কি হবো, আপনার চেহারাটা এখনো মনে করেন যে পাকা আমের মতো, খুব খুব সুন্দর লাগে। যাও তুমি, আর এগুলা বলে আমাকে লজ্জা দিও না। আমার ভাবতে অবাক লাগতেছে, জানেন, অত বড় মেয়ে আপনার, ওটা হয়ে গেছে। হবেই কি? আপনি সত্যি জানেন, আপনার চেহারাটা এখনো মনে হয় যে চকচকা, মনে হইতেছে যে আপনার বয়স মাত্র 25 বছর, থেকে 22 থেকে 25 বছর আপনার বয়স। তুমি আমাকে এতটা পরিমাণে লজ্জা দিতেছো, তোমার কথা শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। সত্য কথা বলতে কি জানেন, বলো। আমি আপনারে যেদিন আপনার মেয়েটারে দেখতে গেছি না, হুম। সেদিন কিন্তু আপনার মেয়ের চেয়ে কিন্তু আমি আপনার দিকে বেশি তাকাইছি। তাই না? হ্যাঁ, চেহারার ভিতরে একটা মায়াবী একটা তবে একটা অস্থিরতা জিনিস একটা ভাব ঠিকই আছে। জানো, একটা জিনিস হলো গিয়া যে তোমাকে যখন মানে যে ফল কাটটা নিয়ে সামনে গেলাম, মেয়ে যখন চাই চেয়ারে বসলো, আমি অনেকবার তোমার হাতটা ধরার চেষ্টা করছিলাম টাকা দিবার সময়, কিন্তু পারলাম না। আমি কি জানি যে আপনার মনের ভিতরে এগুলা চলতেছে? এখন আমি ছেলে মানুষ, আমার মনের ভিতরে উল্টা পাল্টা অনেক চিন্তায় কাজ করবে, কিন্তু এটা তার প্রকাশ করতে পারি না। এই শোনো, তুমি আর একবার একটু আসবা। আর কালকে দিন পরে যদি আপনি বিষয়টা রাজি থাকেন, তাহলে তো
দু একদিন পরে বিয়ে হবে, তাই না? না না এর আগে যদি একটু আসতা তাহলে হয়তো বা মানে কিছু টাকা দিতাম, তোমার হাতটা একটু ছুঁয়ে দিতাম। না, এটা টাকা, টাকা কোনো বিষয় না, টাকা দেখে সবকিছু হয়। না টাকা আপনি দিয়ে আমার হাত, সবকিছু হয় না, হাতটা আপনি একটু ধরতাম এই আর কি। আপনি আমার হাত ধরতে চাইছেন না, টাকা দিতে হবে না, কালকে হয়তো বা যদি যাই, আপনি তো বাজারে চলে আসেন, বাজারে দেখা তো হবেই, যেহেতু সব কেনাকাটা আপনার করতে হবে। তাহলে এখন কি মানে বিয়ের এই শোনো, আলোচনাটা কি আগাইতে পারে? হ্যাঁ আগাবে, তুমি কথাগুলো ঠিক রাখবা, অবশ্যই আগাবে। তবে আর একটা কথা, মেয়ের জন্য শাড়ি নিবা, আমার জন্য একটা শাড়ি নিও। এক কালার শাড়ি নেই? এক কালার, এক কালার নিবা? না, আপনার শাড়িটা মানাবে না, বুঝছেন? কেন? না, বিষয় হয়েছে যেহেতু মেয়ের বিয়ে না, তো শাড়ি পরতে পারবেন না। এই আমি শাড়ি পরতে পারবো, তুমি শাড়ি নিও, ঠিক আছে? তুমি আমার মেয়েরে শাড়ি দিবা, তুমি আমারে দিবা না? না, একটা শাড়ি দেওয়া যায়, সমস্যা তো নাই। এখন আপনি কোন কালার শাড়ি চুজ করবেন সেটা তো আমি জানি না, আপনি যদি কালারটা বলে দিতেন। তোমার পছন্দের কালার নিয়ে এসো। আচ্ছা তোমার শেরওয়ানি যে কালার থাকবে না, ওই কালারই একটা শাড়ি নিয়ে এসো। মানুষে কি বলবো, কি উল্টা উল্টা কথা মানুষে দেখবে বলতেছেন? না তো। এত স্থির হওয়া যাবে সবকিছুতেই? মানুষ, না মানুষ, না, ভাবছিলাম যে যেদিন প্রথম দেখা করব তোমার সাথে, 2 ঘন্টা গল্প করব, সেদিন করে শাড়ি পইরা তুমি পাঞ্জাবিটা পরবা, আমরা বসে বসে গল্প করব। ইচ্ছা অনেক আপনার বুঝতেছি, কিন্তু ইচ্ছা হলে তুমি পরিস্থিতি শিকার, বুঝেন না আপনি? এটা আপনার বুঝতে হইব না, খালি পাগলামি করলে চলবে। ওই যে এখন আপনার সাথে এত লং টাইম কথা বলতেছি, ভুলে ফোনটা আপনি, ভুলটা আমার এসে যদি ফোনটা না দিতাম। তুমি না দিলে আমি দিতাম, তুমি এটা জানো। দিতেন, খুব হয়তো বা আমি দিতাম, হয়তো আমি দিতাম, তুমি দিছো বিকালে, আমি দিতাম গভীর রাতে। বুঝছি, আপনার আর বুঝাইতে হবে না। কেন আমার শ্বশুর সাথে কি আপনার সম্পর্ক তেমনটা ভালো না? ভালো ছিল, যখন কি নতুন বিয়ে আমাদের হয়েছিল না, তখন ভালো ছিল। এখন কে, এখন তো দুজন আলাদা থাকি না। হম এটা আমার মাথায় ধরতেছে না, বুঝছেন? কেন? শাশুড়ির সাথে একটা সম্পর্ক, এই জিনিসটা মানুষের শুনলে জানে কি বলে। আচ্ছা, তুমি এটা নিয়ে এত এত চিন্তিত কেন? না, বিষয় হচ্ছে কি জানেন, সত্য তো কখনো গোপন থাকে না, সত্য কোনো না কোনো দিন প্রকাশ হয়ে যায়। যদি কোনো কারণবশত এটা প্রকাশ হয়ে যায়, লজ্জায় কি আমি সমাজে মুখ দেখাতে পারবো বলুন তো? সমাজে মুখ দেখাইতে পারবা না, তখন তোমাকে আমি ডাইরেক্টলি বিয়ে করে ফেলাম, তুলি মুখ দেখাতে তাহলে তো পারবা। একই কথা হয়ে গেল, ভিন্নতা কি হইল কোন? বিনা মেয়ের তখন তুমি আমার স্বামী হবা, এখন তো মেয়ের বর্তমানে জামাই, জামাই। মেয়ের জামাই মেয়ের জামাই নিয়ে তার আপন শাশুড়ি মেয়ের বাদ তুলে জামাইয়ের কাছে বিয়ে বইছে। এইটা যদি কি পুরা মিডিয়া, পুরা ইলেকট্রিক মিডিয়া, পুরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সবগুলো তুলকালাম হয়ে যাইব। এগুলো নিয়ে ভাইবো না তো, ছাড়ো এগুলো। আমাদের মানে এই সময়টা তুমি কেন অন্য কথা নিয়ে নষ্ট করতেছো? এর জন্যই তো বলতেছি, একটু সাবধান, একটু সতর্ক থাকতে হবে। আপনি এক্ষুনি যে শুরু করে দিয়েছেন। করবো না, তোমার মতো একটা ছেলে পাইছি। আমার হম আমার আমার লাইফ, আমার জীবনের ফার্স্ট টাইম তোমাকে এতটা পরিমাণে ভালো লাগলো। ফার্স্ট টাইম? আপনার বয়সটা মোটামুটি ভালো হয়েছে, আমি শুনলাম আপনি পড়াশোনা করছিলেন। হ্যাঁ। আপনি মনে হয় ইন্টার পাস করছেন, তাই না? হ্যাঁ। কেন, আপনি যখন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, তখন কি কাউকে ভালো লাগে নাই? ভালো লাগে নাই, মোটামুটি একটারে লাগছিল, তবে কথা বলি নাই। আমার শ্বশুরের সাথে বিয়ে কিভাবে হইলো? এই ঘটকের মাধ্যমে হয়েছে। তোমার শ্বশুরটা তো আমি দেখিই নাই, বিয়ের দিন দেখছি। না দেখে বিয়ে করছেন? না বলি, দেখে আপনি বিয়ে বললেন, করছি। আমি আর বিশ্বাস করলাম হ্যাঁ না। হ্যাঁ, না দেখে বিয়ে করছি, না দেখে বিয়ে করছি, যেহেতু ভালোবাসাটা করুন, বুঝো না? ভালোবাসা কম, এমনি এমনি আপনার মেয়েটা হয়েছে তো বড়। আরে এটা তো হবেই, এটা হবে না? একটা হয়েছে, পুরুষ একটা আপনার মেয়ে। আপনার সোজা সাপটা বলতে পারেন না যে জামাই আসলে তোমারই পছন্দ হয়েছে? তোমারও তো পছন্দ হয়েছে, শুনুন, এটা আর কি। আমি যদি আপনার মেয়েটা না দেখতে আইতাম, তাহলে কি আমার শ্বশুর সংসারটা করতেন না? কোন, করতাম। নাকি যে এতগুলো ছেলে আপনার মানে আপনার মেয়েরা দেখতে আইছে, প্রত্যেকটা ছেলের সাথেই এইভাবে কথা বলছেন? না না না, এগুলো কি বলো? হয়তো বা সংসার সংসার করতাম, কথা বলতাম, কিন্তু একটা কথা আছে না, মনের আশা আকাঙ্ক্ষা হয়ে থেকে গেল। তা এটা আমারও মানে অনেক দিনের ইচ্ছা যে
আমার মানুষ যখন খবরে নিউজে টিভিতে খবরে দেখি না, তখন মনের ইচ্ছা হয় যে আমার শাশুড়ি এরকম হইতো। চিন্তা করতাম যে দেখো, আল্লাহ খুব তাড়াতাড়ি আমার কথাটা শুনছে। এখন যদি মনে করেন যে আপনি এক কাজ করেন, তাহলে মোটামুটি আমাদের বাড়িতে তো আপনার মেয়েটারে পছন্দ করছে, আপনার ব্যাকগ্রাউন্ডও পছন্দ হয়েছে, আপনার ব্যবহার আচরণ সবই আমার ফ্যামিলি পছন্দ করছে। আপনি যদি একটু চিন্তা ভাবনা করে একটু জোর দেন, তাহলে কিন্তু বিয়েটা হয়ে যাইতেছে। হুম, বিয়ে হবে, তবে ভালোবাসাটা একটু বেশি দিও, ঠিক আছে? দিব, তবে কিন্তু আমি যতটুকু জানি আমার ফ্যামিলি কালকে বলতেছে যদি ওইখানে বিয়ে হয়, তাহলে যদি একটা বাইক দেয়, 5 লাখ টাকা R15 যে একটা বাইক দেয়, তাহলে না বিয়ে করাম। শোনো, শুধু R15 একটা না, তুমি যদি আমাকে ভালোবাসা দাও, তোমাকে আমি দুটা দেবো, একটা মেয়ের পক্ষ থেকে দেব আর একটা আমার পক্ষ থেকে দেব। এই জন্য তো বলতেছি, আপনি যদি এইটাতে রাজি হয়ে যান, ঠিক আছে, তাহলে আমাদের বিয়ে আর আমাদের দেখা করার তুমি কথা শুধু বলা। শোনো, তুমি শুধু কথা 19 থেকে 20 করবা না, ঠিক আছে? যেভাবে কথাটা বললা ঠিক সেভাবে কথাটা রাখতে চেষ্টা করবা। তোমার আমি মানে কোনো কিছুতে কোনো খন্তি রাখবো না, ঠিক আছে? সব, কমতি রাখবেন না কোনো কিছুতেই না। হ্যাঁ, তোমার সব আশা আল্লাহ, পূর্ণ করে দেবো। শুনেন, আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো পর্যায়ে আছি, অনেক সুন্দর পর্যায়ে আছি। আর আপনার তোমার হাতে আইফোন থাকবে। অলরেডি আছে। শুনেন, শোনো, যেটা আপনারা আছে লোভ যে, দেখেন না, আপনারা লোভ দেখেন না। আপনার সাথে যেটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে হইতেছে, লোভের কিছু নেই, বুঝছেন? আমার সাথে তোমাকে আমি লোভ দেখাবো কেন? তুমি আমার ভালোবাসার মানুষ। যে আপনার সাথে যতক্ষণ কথা বলতেছি, মেয়েটার ফোনটা একটু দেন, আমার সাথে কথা বলি। দেখো, আমাদের